সবাইকে নমস্কার। দেখেন জাপানের রাস্তাঘাটগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এদের বাড়িঘরগুলো চকচকে ঝকঝকে, কারণ এরা অল্প কিছুদিন পরপরই রং করে। তার জন্য এদের বাড়িঘরগুলোকেও আবার নতুনের মতোই দেখায়। আর এরা রাস্তাঘাটে একটু নোংরা ফেলে না, তার জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে আমার বাবু সোনা, আমরা চলে এসেছি একটা মার্কেটে, আমাদের টুকিটাকি কেনাকাটা করার ছিল, তার জন্য। এখানে দেখেন হাজার হাজার পদের খাবার আছে, যেগুলো এগুলো হচ্ছে রুটির আইটেম বিভিন্ন প্রকারের। এটা রুটির সাথে কি বাটার দেওয়া মনে হয়, আর এগুলো কি জানি না, তবে এটা হচ্ছে বার্গার, চিকেন বার্গার। খেতে অনেক টেস্টি, আমরা অনেকবারই খেয়েছি। আর এগুলো হচ্ছে শুধু ভাত, জাপানিজ চালের। আর এখানে দেখেন ট্রেতে কত সুন্দর করে খাবার পরিবেশন করেছে। এটা হচ্ছে স্যামন ফিশ, এটা কাঁচাই খায় ওরা। জাপানিজরাও অনেক পদের মাছ আছে যেগুলো কাঁচা খেয়ে থাকে, তার ভিতরে এটাও একটা। এত এত পদের খাবার, তারপরেও এই খাবারগুলো বেশিরভাগই বিক্রি হয়ে যাবে, কারণ জাপানিজরা বাসায় তেমন একটা রান্নাবান্না করে না, তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছিলাম কিছু খাবার অন্যরকম মিষ্টি টাইপের মনে হচ্ছিল। আর আমাদের বাংলাদেশে হাওয়ার মিঠাই যেরকম এরকম দেখতে লাগছিল। আমি একটু হাত দিয়ে দেখলাম, তা না, এটা ময়দার মতো ওই টাইপের মনে হলো হাত দিয়ে। আর তারপর আমি চলে যাচ্ছিলাম যে বাবু আর বাবুর বাবা কোথায় আছে দেখতে, কারণ সুপার শপটা এত বড়, আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতেই আপনার 2-3 মিনিট টাইম লেগে যাবে। একটা মার্কেটেই আপনি অনেক প্রকারের জিনিস পেয়ে যাবেন, এটা খুবই একটা ভালো বিষয়। আর এখানে দেখেন দুই সাইডেই চিপস, কত হাজার হাজার রকমের চিপস, এগুলো ড্রাই ফ্রুটস। আর এখানে দেখেন নুডলসের কত প্রকারের আইটেম, যেগুলো এখানে সাজিয়ে রেখেছে। আরও অন্যান্যগুলো আছে যেগুলো আর কি রামেন বলে, তারপর কৌটাতে আছে, কিন্তু এগুলো দেখলাম পলিথিন টাইপের প্যাকেট। নুডলসের বিভিন্ন কালারের আছে, ঠিক আছে। এগুলো খেতে কেমন জানি না, এগুলো আমি খাইনি কখনো। এটা ফলের কর্নার, বিভিন্ন প্রকারের ফল। আঙুরগুলো দেখেন কত ফ্রেশ, মনে হচ্ছে যেন কি গাড়ির সামনে ঝুলিয়ে রাখার আর্টিফিশিয়াল আঙুরের মতো। এটা হচ্ছে আপেল। আর এই একটা দেখেন পার্সিমন। আর এটা হচ্ছে চীনা বাদাম আর ব্রোকলি। এখানে সবজির বিভিন্ন টাইপের আছে, অনেক প্রকারের আর কি। এগুলো মাশরুম, দেখতে অনেক সুন্দর লাগছিল। এগুলো বেগুন, এটা গাজর। এখানে আছে আরেকটা মাশরুম। আর এগুলো হচ্ছে ভেন্ডি, আমরা ভেন্ডি বলি খুলনাতে। 6টা ভেন্ডি 100 টাকা প্লাস। এটা হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ করা, এগুলো জাপানিজরা অনেক পছন্দ করে। এটাও এক প্রকারের চিপস, কি তা আমি জানি না। এখানে কলা আছে। আর এই একজন দেখেন বৃদ্ধ মহিলা, উনিও এসেছে বাজার করতে। এগুলো হচ্ছে কিউই, এটা লেবু টাইপের মনে হয়, আমি খাইনি কখনো, তবে দেখতে লেবুর মতো। আর এগুলো আপেলের মতো দেখতে, হলো আপেল না। আর একটা হচ্ছে পার্সিমনের ড্রাই, এটাও পার্সিমনের আরেকটা ড্রাই। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যেগুলো দেখে একটু আপনার চোখ যাবেই। আমি তো ফুল দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। একটা হচ্ছে বাঁধাকপির মতো দেখেন ফুল, অনেক সুন্দর লাগছিল, তার জন্য একটু ধরেও দেখলাম যে বাঁধাকপি কিনা, কিন্তু না, ওটা ফুল ছিল। আর এখানে নানান টাইপের ফুল আছে, অনেকে গিফট করার জন্য নিয়ে থাকে। যাই হোক, আমি আজ আর নিলাম না এটা। এখানে আছে বিভিন্ন প্রকারের গাছও আছে, পেঁয়াজের মতো মনে হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ, তারপর দেখি না, পেঁয়াজের মতোই দেখতে, কিন্তু এটা গাছ, অন্যরকম ফুলের গাছ। এখানে নতুন চারা পাতিয়েছে। এই একটা আছে দেখেন, চেরি ফুলের ডাল কাটিং করে পটে রেখেছে। এগুলো কি জানি না, দেখতে অনেক সুন্দর লাগছিল। এই যে দেখেন আমার বাবু এত রিস্ক নিয়ে চলাফেরা করে, আমার ভীষণ ভয় লাগে। তারপরও ও ওইভাবেই চলবে, ওকে বোঝালেও বোঝে না, খুব দুষ্টুমি করে, কিন্তু কি আর করা, সবই সহ্য করতে হয়, বাবু সোনা বলে কথা। আর এখানে আমরা দাইসুতে চলে এসেছি, দোতলাতে ছিল দাইসু। একটা সোয়েটার, কালারটা দেখে অনেক ভালো লাগছিল, একটু কাছে যেয়ে দেখি কেমন, অনেক ভালোই ছিল। এখানে দেখেন কিউট কিউট ব্যাগ, দামও কম ছিল না, অনেক বেশি প্রাইস, তবে দেখতে অনেক সুন্দর ছিল। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। নিচে যেগুলো দেখে এসেছি ওগুলো ছিল সত্যিকারের ফুল, এগুলো আর্টিফিশিয়াল।
আমি কিছু নিয়েছি এর থেকে, কারণ আমার খুবই ভালো লেগেছিল ঘর সাজানোর জন্য। দারুণ একটা ফুল, আর পাতাগুলো বাহারিগুলো অনেক সুন্দর ছিল। আমি এগুলো নিয়েছি, দেখেন কেমন হয়েছে বলবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই, ভালো থাকেন সবাই।